হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা এই ভিডিওয়ে বুঝবো যে আমরা এক্সেল এর ভিতর এরকম একটি বিল ফরম্যাট কি করে তৈরি করব। তো এটি করার জন্য আমরা প্রথমে বুঝে নেব যে এখানে আমাদের রো কটা, কলাম কটা। তো আমরা ভালো করে বুঝবো আগে আমাদের এখানে রো কটা নিতে হবে এবং কলাম কটা নিতে হবে, আমাদের রো কোনটাকে বলে এবং কলাম কোনটাকে বলে। তো আমরা আগে তোমাদের দেখিয়ে দিই আমাদের যে বিলটা তৈরি করলাম। আমরা বিলটা যেটা তৈরি করেছি সেই বিলটা আমাদের প্রিন্ট ভিউটা কেমন আসছে। কন্ট্রোল টি দিলাম, দেখো আমাদের পুরো প্রিন্ট ভিউ পুরো একদম A4 পেজের পৃষ্ঠার মধ্যে চলে এসেছে পুরো বিলটা আমাদের। আমরা এখান থেকে বিলটা প্রিন্ট করতে পারি, প্রিন্ট করে এবার যার বিল তাকে দিতে পারি। তো এখান থেকে আমরা আপাতত দেখে গেলাম। তো আমরা এখান থেকে শিট টু নিয়ে নেবো। শিট টুতে আমরা এখানে এই বিলটারই একটা পিকচার নিয়ে নিয়েছি, এই বিলটারই একটা পিকচার ইনসার্ট করে নিয়েছি। আমরা এখানে বুঝবো যে আমার এখানে রো কোনটা কলাম কোনটা। তো দেখো, এটা আমি একটু ছোট করে নিলাম, ছোট করে সাইড করে দিলাম। তো আমার এখানে আগে এক্সেল শিটের মধ্যে বুঝবো যে আমাদের এখানে রো কোনটাকে বলে, কলাম কোনটাকে বলে। তো আমার এখানে কলাম হচ্ছে এই যে এর নিচে যেটা হচ্ছে এটা আমাদের কলাম, এই যে এগুলো হচ্ছে আমাদের কলাম A B C D E F G H, এগুলো হচ্ছে আমাদের এক একটা কলাম। তো আমাদের রো কোনটা, আমাদের রো হচ্ছে এখানে এই যে 1, এটা আমাদের একটা রো। 5, এটা আমাদের একটা রো। 9, এটা আমাদের একটা রো। এগুলো হচ্ছে আমাদের একটা রো, আর এগুলো হচ্ছে আমাদের কলাম। A B C D E, এগুলো হচ্ছে আমাদের একটা কলাম। তো আমরা এখানে দেখবো আমাদের এখানে কলাম কটা, রো কটা। আমরা এই পিকচারের মধ্যে দেখে নেবো, এই বিলের পিকচারটাই আমরা এখানে নিয়েছি, এই বিলের পিকচারটাই আমরা এখানে নিয়েছি শিট টুতে। শিট টুতে আমরা বিলের পিকচারটাই নিয়েছি। তো আমরা এখান থেকে আগে বুঝে নেবো যে আমাদের এখানে রো কটা আছে, কলাম কটা আছে। তো এখান থেকে আমরা মার্কার সিলেক্ট করে নিলাম। তো দেখো আমাদের এখানে রো কটা আছে, তাই দেখো এগুলো হচ্ছে আমাদের রো। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। 7টা আমাদের রো, আমাদের 7টা রো এখানে কাউন্ট হয়েছে। তাহলে আমাদের এখানে কলাম কটা আছে, কলাম আমাদের আছে হচ্ছে এখানে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে আমাদের এখানে রো কটা হলো, কলাম কটা হলো, আমাদের এখানে কলাম হলো হচ্ছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। 6টা আমাদের কলাম হয়েছে, আর আমাদের রো কটা হয়েছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। 7টা আমাদের রো হয়েছে। তাহলে আমরা এখান থেকে আরেকটা শিট নেবো, আরেকটা শিট নিয়ে এখান থেকে আমরা বাটা সিলেক্ট করে নিই, হোম ট্যাব। এবার আমরা এখান থেকে একটু শিটটা একটু বড় করে নিই, তাহলে দেখতে সুবিধা হয়। তো আমরা এখান থেকে শিট নিলাম। তো আমাদের এখানে রো কটা, কলাম কটা ইয়ে হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখানে রো কটা আছে, কলাম কটা আছে। তো আমার এখানে কলাম কটা, রো কটা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা। 6টা আমাদের কলাম, তাহলে আমার এখান থেকে 6টা কলাম নিয়ে নেবো। এখান থেকে 6টা কলাম নিয়ে নেবো, মানে আমাদের এখানে নিতে হবে A B C D E F, এফ অব্দি আমরা নেবো। A B C D E F, এফ অব্দি আমরা নিয়ে নেবো। সেখান থেকে এফ অব্দি আমরা সিলেক্ট করলাম। আর আমাদের এখানে রো কটা, রো হচ্ছে আমাদের 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। 7টা আমাদের রো, এই জন্য এখান থেকে আমরা 7টা কলাম সিলেক্ট করে নেবো। 1 2 3 4 5 6 7, 7টা আমরা সিলেক্ট করলাম। এবার আমরা বিল ফরম্যাট বানানোর আগে এখানে আমরা হচ্ছে আমরা রো গুলোকে একটা বর্ডার দিয়ে দেবো যাতে সুন্দর লাগে আমাদের এটা দেখার জন্য, বিলটা দেখতে সুন্দর লাগে। এর জন্য আমরা এখানে আগে সিলেক্ট করার পর আমরা এখানে বর্ডার দিয়ে দেবো। তাহলে এখানে আমরা বর্ডার, হোম ট্যাব থেকে বর্ডার, বর্ডারে ক্লিক করলাম। এবার এখান থেকে আমরা দেবো হচ্ছে অল বর্ডার, অল বর্ডার আমরা এখান থেকে দিয়ে দিলাম। এবার দেখো শিট ওয়ান, শিট ওয়ানে আমরা গেলাম। এবার এখানে আমরা কটা সেল মার্জ আছে এটা আমাদের আগে বুঝতে হবে, মার্জ সেল ব্যাপারটা কি। তো দেখো এখানে আমাদের 4টে সেল মার্জ আছে, মানে এই 1টা, 2টো, 3টে, 4টে, 4টের উপরের সেল আমাদের মার্জ আছে। তার জন্য আমাদের শিটে গিয়েও 4টে সেল নিতে হবে, 4টে সেলের উপরের সেলটা আমাদের মার্জ করতে হবে। মানে 4টে সেলের উপরের সেলটা আমাদের মার্জ করতে হবে। আর এখানে আমাদের কলাম কটা আছে, কলাম 2টো আছে, কিন্তু উপরের সেল আমাদের মার্জ আছে, মানে আমাদের এখানে 2টো কলাম ছেড়ে উপরের সেলটাকে মার্জ করে নেবো। তো আমরা শিট থ্রিতে গেলাম, শিট থ্রিতে গিয়ে আমরা এখান থেকে 2টো কলাম ছাড়বো। আমার 2টো কলাম মানে হচ্ছে, আমার 2টো কলাম মানে এখানে হচ্ছে এই একটা কলাম ছাড়বো আর একটা কলাম ছাড়বো, এর উপর ওটা আমরা মার্চ করবো, মানে এইটুকু জায়গা আমরা মার্চ করে নেবো, এইটুকু জায়গা আমরা মার্চ করে নেবো।
এটুকু জায়গাটা মার্জ করতে গেলে এটুকু জায়গায় আমরা সিলেক্ট করে নেবো, শিফট চিপে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে মার্জ সেল, এই যে মার্জ অ্যান্ড সেন্টার হোম ট্যাবের ভিতরে আমরা পাবো হচ্ছে মার্জ অ্যান্ড সেন্টার। মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো আমাদের সেলটা মার্জ হয়ে গেছে। এবার এখান থেকে আবার সিট ওয়ানে যাবো, সিট ওয়ানে গিয়ে দেখবো এখানে আমাদের 4টে সেলের উপরে সেলটা আমাদের মার্জ আছে। তাই আমরা এখান থেকে আবার শিফট থ্রিতে যাবো, শিফট থ্রিতে গিয়ে আমরা এখান থেকে 4টে সেল সিলেক্ট করবো, মানে আমাদের এই 4টে কলাম ছাড়তে হবে। তো আমার এখানে 4টে কলাম মানে হচ্ছে এই কলামটা ছাড়বো, এইটা এটা এটা আর এটা, এই 4টে, 1 2 3 4টে, 4টে, এই 4টে কলাম আমরা ছাড়বো, 4টে কলামের উপরে আমরা মার্চ করে দেবো সেলটাকে। তো আমরা সি থেকে সিলেক্ট করবো, তো আমরা সি থেকে সিলেক্ট করবো, সি থেকে আমরা সিলেক্ট করবো শিপে, এফ অব্দি সিলেক্ট করলাম, এফ অব্দি সিলেক্ট করার পরে তোমরা এখান থেকেও মার্চ সেল করতে পারো, আবার এই সেলে গিয়ে রাইট ক্লিক করতে পারো, রাইট ক্লিক করে এই যে মার্চ সেল, এখান থেকে মার্জিন সেন্টারে ক্লিক করলে মার্চ সেল হয়ে যাবে। তো আমাদের এখানে মার্চ সেল হয়ে গেল। তারপরে দেখবো আমাদের আর কোথায় মার্চ করা আছে সেল, এদের আমরা সিট ওয়ানে যাবো, সিট ওয়ানে গিয়ে দেখবো আমার এখানে, এখানে আমার সেলটা মার্চ আছে, মানে আমার এখানে কটা কলাম ছাড়তে হবে, 1 2 3 4 5টা, 5টা কলামের নিচে সেলটা আমাদের মার্চ করে নিতে হবে। তার জন্য আমরা আবার শিফট কিতে গেলাম, শিফট কিতে গিয়ে এখান থেকে আমরা 5টা সেল নিয়ে নেবো, মানে হচ্ছে আমাদের কলাম হচ্ছে এই 1 2 3 4 5টা, 5টা মানে হচ্ছে আমাদের ই অব্দি আমরা সিলেক্ট করবো হবে। ঠিক ছিল, ই অব্দি আমরা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে মার্চ সেলে সিলেক্ট করবো, মার্চ সেল মানে এখান থেকে মার্চ করতে পারো, বা রাইট ক্লিক করে এখানে রাইট ক্লিক করলে, রাইট ক্লিক করার পর এখান থেকে মার্চ করতে পারো, এই যে মার্চ সেলে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো আমাদের সেলটা মার্চ হয়ে গেল। তো এবারে আমাদের বিলের স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে, বিলের স্ট্রাকচার আমরা রেডি করে ফেলেছি। এবারে আমরা এখানে টেক্সট লিখব, এখানে কি আছে, ইমেল আইডি আছে, ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে, এবার লোকেশন আছে, সব কিছু আমাদের দেওয়া আছে। তো আমরা এখানে শিট থ্রিতে গিয়েও এরা সেম কাজ করবো। তা সেভ করার আগে আমরা প্রথমে সেলটা সিলেক্ট করবো, সেলটা সিলেক্ট করে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সেলটা সিলেক্ট করে আমাদের এই লেখাগুলো আমাদের নিচে নিচে লেখার জন্য, আমরা সেলটা আমরা এখানে নিচে নিচে লিখবো, লেখাগুলো নিচে নিচে লেখার জন্য আমরা আগে শিট থ্রিতে যাবো, শিট থ্রিতে গিয়ে আগে এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা এখান থেকে মার্ক সেলের উপরে, ঠিক মার্ক সেলের উপরে থাকবে জিনিসটা। তারপর এখান থেকে মার্চ সেলের উপরে দেখবে তোমরা ওয়েব টেক্সট বলে একটা অপশন আছে, ওয়েব টেক্সটে তোমরা ক্লিক করবে, ওয়েব টেক্সটে ক্লিক করলে এবার তোমরা এখান থেকে লিখবে, কি লিখবে, এখান থেকে ইমেল আইডি লিখবে, ফোন নাম্বার লিখবে, অ্যাড্রেস লেখার জন্য শিট থ্রিতে গেলাম, শিট থ্রিতে গিয়ে আমার এখানে ডেটাটা এন্ট্রি করবো, যে ডেটাটা আমরা এখানে আছে, শিট থ্রিতে গেলাম, শিট থ্রিতে গিয়ে আমাদের এখানে কি বলা হয়েছে, ইমেল আইডি, ইমেল আইডি দিলাম। তারপর আমরা দেখবো হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বার, ফোন নাম্বার দিলাম, যে কারোর ফোন নাম্বার দিয়ে দিলাম, ফোন নাম্বার আমরা দিয়ে দিলাম, সাপোজ সাপোজ একটা ফোন নাম্বার আমরা এখানে দিলাম। তারপর আমাদের কি বলা হয়েছে, আমাদের বলা হয়েছে যে পিনকোড, মানে আমরা এখানে পিনকোড মানে কলকাতা লিখলাম, কলকাতা দিলাম, ইস্টু দিয়ে এবার এখানে আমরা হচ্ছে পিনকোডটা দিয়ে দেবো, পিনকোডটা দিলাম। তো আমাদের লেখাটা এখন অ্যাডজাস্ট নেই, আমাদের এটাকে অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করার জন্য আমরা, ধরো আমাদের ইমেল আইডিটা এখানে আছে, ইমেল আইডিটা আমাদের এটা, তো অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে হোম ট্যাব আমরা করবো হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট আর রাইট অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট রাইট অ্যালাইনমেন্ট করে দেখবো তোমরা। তো আমাদের লেখাটাকে আরো অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করার জন্য আমরা এখান থেকে ক্লিক করবো হচ্ছে এখান থেকে নাম্বারের এনটা একটু বড় হতে হবে, এনটা আমরা বড়দের করে নেবো, এটা বড়দের করলাম। এবার ইমেল আইডির জায়গায় আমার এটা নিচে চলে গেছে, ফোন নাম্বার স্পেস দেবো। দেখো ওয়েব টেক্সট করার একটা সুবিধা আছে, ওয়েব টেক্সট করলে আমাদের ফোন নাম্বার হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো দেখো একটু বড় করে নিলাম, এটা একটু ছোট করে নিলাম, একটু ছোট করে নিলাম, ফোন নাম্বার, কলকাতা, ইমেল আইডি সব আমাদের একটা রোতের মধ্যে চলে এসেছে, একটা রোতের মধ্যে আমরা চলে আসবে এগুলো। এটা একটু বড় করে নেবো, এটা একটু ওইদিকে করে নেবো,
এখানে একটু দেবো, এটা একটু বড় করতে হবে আমাদের, এটা একটু বড় করলাম, বড় করলে দেখে তোমরা পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে, তোমাদের একটা লাইনের মধ্যে ফিল হয়ে গেছে। তো এই কলকাতা লেখাটাকে একটু সরিয়ে দেবে, তোমার খালি স্পেস চাপবে এখানে, মাথায় রাখবে যে ওয়্যাক টেক্সট যেন সিলেক্টেড থাকে, ওয়্যাক টেক্সট বলে অপশন পাবে মার্কসেলের উপরে, এটা যেন সিলেক্টেড থাকে, সিলেক্টেড থাকলেই তোমরা লেখাটাকে এরকম নিচে নিচে সিলেক্ট করতে পারবে। তো আমরা এখানে পরেরটাও লিখে নেবো, পরেরটা আমরা দেখানো আমরা পরেরটা আমরা এখানে কপি করে নিয়ে নিলাম, এখান থেকে এখানে কপি করলাম, কন্ট্রোল ভি কপি, এখানে পেস্ট, কন্ট্রোল ভি পেস্ট। দেখো আমাদের লেখাটা কিরকম চলে এসেছে, আমাদের লেখাটা এরকম লিখে লিখে চলে আসবে। ওয়্যাক টেক্সট সিলেক্ট না থাকলে তোমাদের লেখাটা কিরকম আসবে লিখে দিচ্ছে, ওয়্যাক টেক্সট মানে বন্ধ করে দিলে দেখো আমাদের লেখাগুলো শো করছে না, লেখাগুলো আমাদের লম্বা লম্বা চলে গেছে, মানে লম্বা লম্বা আমাদের লেখাগুলো চলে যাচ্ছে। তো আমরা এখান থেকে ওয়্যাক টেক্সটটাকে সিলেক্ট করে নেবো, ওয়্যাক টেক্সটটা সিলেক্ট করে তোমাদের লেখাগুলো এরকম সুন্দরভাবে নিচে নিচে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। তো আমরা লেখাটা একটু ভালো দেখানোর জন্য এখান থেকে আমরা হচ্ছে একটু লেখাটা বোল্ড বোল্ড করে নেবো। তো আমরা আবার এখানে কপি করলাম, এখান থেকে এটা কপি করলাম, এখান থেকে কপি, কন্ট্রোল সি কপি, এটা পেস্ট করলাম, কন্ট্রোল ভি পেস্ট। তো আমাদের ব্যানারটাও চলে আসবে ঠিকঠাক। তো আমরা এখান থেকে কালার দেওয়ার জন্য এখানে কন্ট্রোল সি ক্লিক করলাম, এখান থেকে আবার কালারটা পাল্টে দেবো, ধরো তোমরা কালার দিতে চাও বা তোমাদের এখানে কালার নেই, তোমরা কালার কি করে দেবে, কালার দেবে হচ্ছে এখানে যাবে হচ্ছে হোম ট্যাব, হোম ট্যাবে গিয়েছে এই যে কালার, কালারে গিয়ে এখানে যা কালার দেবে সেই কালার দেবে, এইগুলো রাখলাম। এখানে গ্রিন আছে, আমরা এখানে এইগুলো রাখছি, এখানে এইগুলোই থাকা আমাদের। তো এখান থেকে তোমরা সিলেক্ট করে নিও। তো এগুলো আমরা এখানে কপি করে নিলাম, আমি ডেটা ইনপুট করলাম না, তোমায় দেখাচ্ছি যখন, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখান থেকে আমরা এখানে কপি করে নিলাম, কপি, এবার চিত্রিতে গেলাম, চিত্রিতে গিয়ে আমরা এখানে পেস্ট করে নিলাম। তো দেখো, তো তোমাদের এই অবধি ক্লিয়ার যে মার্কসেল কোনটা, ওয়্যাক টেক্সট কোনটা, ওয়্যাক টেক্সট কাকে বলে, মার্কসেল কি করে পড়লাম, এই অবধি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এই দিনের আমরা উপরে যে হেডিং গুলো আমরা এই ওয়্যাক টেক্সটের মাধ্যমেই করেছি। তোমরা বুঝলে ওয়্যাক টেক্সট কি। তো এবার আমাদের কি বলা হয়েছে, এবার আমাদের বলেছে যে এবার আমাদের বলেছে যে টোটালটা বার করতে, টোটালটা আমরা ফর্মুলা ইউজ করে বার করবো। এটা ফর্মুলায় আমরা তো এরকম করে পাই না, এরকম করে তো আমরা একবারে যোগ করে গুণ করে ক্যালকুলেটর দিয়ে এভাবে করবো না, এক্সেলে আমাদের ফিচার্স আছে, ফিচার্স আমরা ইউজ করবো। এই জন্য আমরা 3 নম্বর সেলে গেলাম, টোটাল, টোটালে যাবো, ইকুয়াল টু, এবার আমরা সিলেক্ট করবো হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি সেলটা আমরা সিলেক্ট করলাম, কোয়ান্টিটি সিলেক্ট করার পর এখান থেকে আমরা দেবো হচ্ছে ইনটু, ইনটু রেট, রেট আমরা নিলাম, রেট দিলাম ইনটু কত পার্সেন্টেজ, পার্সেন্টেজ হচ্ছে জিএসটি, মানে 18% আমাদের বলে দিচ্ছে, 18% আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম, 18% সিলেক্ট করলাম। এবার এখান থেকে আমরা এন্টার দেবো, এন্টার। তো আমাদের টোটালটা চলে আসলো, এবার এখান থেকে আমরা এটাকে ড্র্যাগ করে দেবো, আমাদের পুরো টোটালটা বেরিয়ে যাবে, পুরো আমাদের টোটাল কস্ট বেরিয়ে গেল। এবার আমাদের বার করতে বলেছে টোটাল ইউনিট, মানে এটা টোটাল আমাদের কত হচ্ছে সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে এখানে আমরা ক্লিক করলাম টোটালের নিচে ইউনিটের জায়গায়, সিলেক্ট করার পর এখান থেকে ইকুয়াল টু দেবো, ইকুয়াল টু দেওয়ার পরে এখান থেকে ইকুয়াল টু সাম, SUM সাম, ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার, এন্টার দিলাম। দেওয়ার পর আমাদের পুরো টোটাল কস্টের ইউনিটটা বেরিয়ে গেল। তো এখন আমাদের এখানে ভালো লাগছে না, এখানে আমাদের কারেন্সি অ্যাড আছে, এখানে আমাদের কারেন্সিও অ্যাড আছে, মানে ইন্ডিয়ান রুপিস আমাদের অ্যাড আছে। আবার শীট 1-এ গেলাম, শীট 1-এ গিয়ে দেখো আমাদের এখানে কারেন্সি অ্যাড আছে, কারেন্সি অ্যাড করা আছে আমাদের। এবার কারেন্সি অ্যাড করবো কি করে, কারেন্সি অ্যাড করবো হচ্ছে আমরা এখানে পুরো সেলটাকে সিলেক্ট করবো, টোটাল যে ইউনিটটা আছে টোটাল ইউনিটটাকে আমরা পুরো সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে হোম ট্যাবে যাবো, হোম ট্যাবে গিয়ে এখানে পাবো নাম্বার ফরম্যাটিং এর মধ্যে পাবো আমরা হচ্ছে ডলার সাইন, ডলার সাইনের নিচে সাইড অ্যারোটা আমরা ক্লিক করবো, ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখান থেকে নিয়ে নেবো হচ্ছে ইন্ডিয়ান রুপিস, ইংলিশ ইন্ডিয়া আমরা সিলেক্ট করে দেখবো আমাদের পুরো ইন্ডিয়ান কারেন্সিতে আমাদের এটা বদলে যাবে। ক্লিক করলাম, ইন্ডিয়ান কারেন্সিতে বদলে গেছে। তো এইভাবে তোমরা একটি বিল তৈরি করে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও।